আসসালামু আলাইকুম। ক্যাটকুরের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমি প্রতিনিয়ত আপনার জন্য মেকানিক্যালের নতুন নতুন ভিডিও নিয়ে আসতেছি। আজকে আমি মেকানিক্যালের একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। এখানে আমরা একটা অবজেক্ট দেখতে পাচ্ছি। এটা হচ্ছে অবজেক্টের আইসোমেট্রিক ভিউ, এটা হচ্ছে অবজেক্টের টপ ভিউ, এটা হচ্ছে এটার লেফট ভিউ এবং এখানে হচ্ছে ফ্রন্ট ভিউ। অবজেক্টটাকে কোন সাইড থেকে ড্র করলে ইজিলি করা যাবে সেটা আমাদের বুঝতে হবে। আমি আপনাদেরকে প্রতিটা ক্লাসে বলে থাকি। তো আজকে যে অবজেক্টটা ড্র করতে হবে, এটাকে আমাদের অবজেক্টটা ড্র করার জন্য বিভিন্ন সাইডে বিভিন্ন সময় যেতে হবে। তো আসেন এটা কিভাবে ড্র করি দেখি। ফার্স্ট এটা ড্র করার জন্য আমি এক কাজ করব, আমি এটার বড় যে অবজেক্টটা আছে এটাকে ড্র করব। ফার্স্ট এটাকে ড্র করার জন্য আমরা যদি লেফট সাইড থেকে ড্র করি তাহলে আমরা এটা খুব সহজে ড্র করতে পারবো। দেখেন লেফট সাইডে এটা সকল মেজার দেওয়া আছে। এটা লেন্থ হচ্ছে 70 এবং এটা হাইট হচ্ছে এই পয়েন্ট থেকে এটা হচ্ছে 40, তাই তো। এবং এটা এই ভিতরে যে ফাঁকা অংশটা আছে এটা হচ্ছে কত, লেন্থ হচ্ছে 50 এবং এটার ফাঁকা অংশটার যে গভীরতাটা এটা দেওয়া আছে দেখেন এইখান থেকে কত 20। তো আসেন এইটুকু আমরা ফার্স্ট ড্র করি। আগে আমরা এই বড় অবজেক্টটা ড্র করি। এটা ড্র করার জন্য আমাকে আসতে হবে ফার্স্ট ক্যাডে আসলাম আমি আসবো কোথায়, লেফট ভিউতে চলে আসবো। লেফট ভিউতে আসার পরে অ্যাল এন্টার। এই লাইনের লেন্থটা কত ছিল ফার্স্ট, নিচে টোটাল লেন্থটা হচ্ছে 70 এবং হাইটটা হচ্ছে 40। একটা রেক্টেঙ্গেল নিয়ে নিই এবং এখানে একটা 50 এবং 20-এর একটা রেক্টেঙ্গেল নিয়ে নেব। তো দেখেন কিভাবে করি, খুব সহজে কিভাবে করা যায়। রেক্টেঙ্গেল, আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল অ্যাক্টিভ করলাম। রেক্টেঙ্গেলের লেন্থ হচ্ছে 70, টেপ হচ্ছে 40। 70 টেপ 40-এর আমি একটা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম। ওকে, তারপর সেকেন্ডলি আরেকটা ভিতরের যে রেক্টেঙ্গেলটা ছিল ওইটা ছিল কত, লেন্থ ছিল 50 আর হাইটটা ছিল 20। তো আমরা আরেকটা রেক্টেঙ্গেল নিয়ে নিই। এটা আমি একটু বাইরে ড্র করে পরে মুভ করে দিয়ে দেবো। লেন্থ হচ্ছে 50, টেপ 20, এন্টার। একটা রেক্টেঙ্গেল নিলাম, এটাকে সিলেক্ট করে মুভ করি, এন্টার। এটাকে মুভ করে এটার মিড পয়েন্টটা ধরে আমি আমার বড় যে অবজেক্টটা আছে ওইটার মিড পয়েন্টে বসিয়ে দিলাম এবং এই জায়গাটাকে ট্রিম করে দিই, টি আর ডবল এন্টার। এটাকে ট্রিম করে দিলাম। খুব সহজেই কিন্তু করতে পারতেছি। আমি এটা সিলেক্ট করে আমি এই পাশে নিয়ে আসি, সবটাকে আমি সিলেক্ট করে জয়েন্ট করে নিই, যে এন্টার। আমি একটা অবজেক্ট বানিয়ে নিলাম, দেখেন সবগুলো একটা অবজেক্ট হয়ে গেল সবটা। সিলেক্ট করে SW আইসোমেট্রিকে চলে আসি। আইসোমেট্রিক আসার পর আমরা এটাকে এক্সট্রুড অথবা প্রেসফুল যেটাই করতে পারেন। আমি প্রেসফুল করে দিলাম। প্রেসফুল করে এটার লেন্থটা কত আগে দেখে আসি। আমরা যখন এই ভিউটাতে খেয়াল করব, এই টপ ভিউটাতে দেখেন আমার এটার লেন্থটা কত, এই পিঙ্ক কালার যেটা এটা কত 20, তাই তো। তো আমরা এটা 20 দিয়ে দিলাম 20, এন্টার। তো আমাদের এই অংশটা কিন্তু ড্র করা শেষ। তারপরে আর কি আছে, এটার পাশে যে ছোট ছোট অবজেক্টগুলো আছে এগুলো ড্র করতে হবে। আমি যদি লেফট সাইড থেকে দেখি এটার লেন্থ হচ্ছে 10, উইথ হচ্ছে 10। এখানে দেখেন দেওয়া আছে যে 10 এবং এই পাশে দিয়ে দেওয়া আছে 10। তার মানে এটা রেক্টেঙ্গেলটার লেন্থ উইথ 10 করে। এবং এটা আমাদের নিচ থেকে কত উপরে আছে, এই পাশে মেথাডটা দেওয়া আছে, নিচ থেকে 5 উপরে আছে। তাহলে এক কাজ করি, আমি একটা রেক্টেঙ্গেল ড্র করি ফার্স্ট। আমি চলে আসবো লেফট সাইডে আসি, আমি লেফট সাইডে এসে একটা রেক্টেঙ্গেল ড্র করি। রেক্টেঙ্গেলের লেন্থ হচ্ছে 10, টেপ 10, এন্টার। এটাকে সিলেক্ট করে মুভ, এন্টার। এই কর্নারটাকে ধরে আমি আমার এই কর্নার এনে বসালাম। এটা উপরে উঠবে কত, 5 উপরে উঠবে, এন্টার। এটাকে মুভ করে আমি উপরে উঠিয়ে দিলাম 5। ক্লিয়ার। আমরা চলে আসি SW আইসোমেট্রিকে। SW আইসোমেট্রিক আসার পরে WCS-টাকে আমরা এখান থেকে অন করে দিতে পারি। আমাদের এই বক্সের লেন্থটা কত হবে, রেক্টেঙ্গেল যেটা নিলাম এটার লেন্থ কত হবে। আমরা যদি টপ ভিউতে খেয়াল করি, আমি যখন লেফট ভিউতে দেখলাম এটা লেন্থ হচ্ছে 10, উইথ 10। টপ ভিউতে দেখেন এটার লেন্থ কত 10, তাহলে এটাকে এক্সট্রুড আমরা 10 করতে পারি। তো আসলে এটাকে আমরা এক্সট্রুড করে দিই 10। এবং আরেকটা ব্যাপার খেয়াল করেন, আমার এই প্রান্ত থেকে এটার ডিস্টেন্সটা কত 5, তার মানে এটা আরো 5 ভিতরে মুভও হবে। তো আগে আমরা এটা এক্সট্রুড করে নিই, এটা সিলেক্ট করে এক্সট্রুড। এটা লেন্থ হচ্ছে 10। এটাকে আমরা কি করে দেবো, মুভ করে দেবো। সিলেক্ট করে মুভ করি, এন্টার। এটাকে মুভ করে দেবো হচ্ছে 5 ভিতরে এটাকে মুভ করে দেবো। ক্লিয়ার। তারপরে দেখি আর কি আছে। এই টপ ভিউ থেকে যখন দেখতেছি এই পাশ, এইটা কিন্তু টোটালি এই পাশে একটা আছে। আমরা কাজ করি এই অবজেক্টগুলো বসায় নেই, দেন আমরা এটাকে একসাথে মিরর করে দেবো। এটাকে বসালাম, দেন আমার এই দুইটা বৃত্ত রেক্টেঙ্গেল বসবে, তাই তো। এই রেক্টেঙ্গেলগুলোর সাইজও কিন্তু 10 10, এই দেখেন 10 10, তার মানে এইগুলো সবগুলোই সমান। তাহলে এগুলো কিভাবে বসানো যায়, আমি চলে আসি টপ ভিউতে আসলাম,
আসার পরে এই অবজেক্টটাকে কপি করি, সি ও এন্টার। এই পয়েন্টটা ধরে আমি এটাকে এই পয়েন্ট একটা দিয়ে দিলাম, আর একটা সেম প্রসেস এই পাশে মিরর করে দিই। মিড পয়েন্টটা ধরে আমি এই পাশে মিরর করে দিলাম। ওকে, চলে আসেন এসডব্লিউ আইসোমেট্রিকে। আইসোমেট্রিক আসার পরে দেখেন একদম সুন্দরভাবে কিন্তু বসে গেল। তারপরে দেখি আমাদের এটা কি করা হয়েছে, আমাদের এই পয়েন্ট থেকে এই প্রান্ত থেকে এটার ডিসটেন্স কত, 10। তার মানে 10 ভিতরে এটাকে আরো মুভ করতে হবে। তো আসলে এটা কিভাবে মুভ করবেন দেখি। এইটা সিলেক্ট করলাম এবং এই পাশ থেকে এটা সিলেক্ট, দুটাকে সিলেক্ট করে এন্টার। অর্থটা অন রাখবেন অবশ্যই, মুভটা করার সময় অর্থটা অন রেখে আমি এইদিকে ডিরেকশনটা দিয়ে দেবো 10 এন্টার। এটুকু করার পরে আমরা চলে আসবো আবার সেম টপ ভিউতে চলে আসলাম। আসার পরে এই অবজেক্ট এবং এই অবজেক্টটা সিলেক্ট করে মিরর করে নিই, এন্টার। মিড পয়েন্টটা ধরে আমি অপোজিট সাইডে মিরর করে দিলাম। ক্লিয়ার? তাহলে দেখেন আমাদের সবগুলো অবজেক্ট কিন্তু বসানো শেষ হয়ে গেল। এখন আমাদের কি বাকি আছে, আর উপরে যে রোলগুলো আছে, বড় এটা হচ্ছে 10 ডায়া আর এইগুলো হচ্ছে 5 ডায়া, তাই তো? আমাদের দুইটা বৃত্ত ড্র করতে হবে এবং ড্র করে কোথায় বসাতে হবে সেটা আমাদের বুঝতে হবে। আমাদের 5 ডায়ার যে বৃত্তটা, খেয়াল করেন যে এটা আমাদের টপ থেকে সাইড থেকে বসছে 5 ভিতরে, এবং দেখেন টপ থেকেও বসছে 5 ভিতরে। তার মানে কি এটা এতে টপ থেকে 5 ভিতরে বসতেছে, এটা বসবে 5। তারপর এই যে 10 ডায়ার যে বৃত্তটা, এটা কি করছে, আমরা যখন টপ ভিউ থেকে দেখতেছি সাইড থেকে এটা মাঝখানে পর্যন্ত 10 দূরত্ব এবং ও টপ থেকে এটা নিচের দিকে আসছে 10 দূরত্ব, তার মানে কি 10 ভিতরে বসছে। তো আসলে এটা কিভাবে ড্র করা যায় আমি দেখাই। ফার্স্ট আমাদেরকে কাজ করতে হবে, আমাদের যে গ্রিডগুলো আছে গ্রিডগুলোকে এই ফেসে নিয়ে আসতে হবে, কারণ আমরা এখানে লাইন ড্র করতে হবে। গ্রিডগুলো কিভাবে ফেসে আনবেন আমি দেখাচ্ছি, কারণ আমরা 3D তে যাই কিছু ড্র করি সব কিন্তু গ্রিডের উপর বেস করে ড্র হয়। ক্লিয়ার? তো আমার গ্রিডগুলোকে এই ফেসে একটা আনতে হবে একবার এবং এই ফেসে আনতে হবে একবার। তো এটা কিভাবে আনা যায়, এই গ্রিডগুলো বসানোর আগে আমরা একটা কাজ করতে পারি, আমাদের যে রোলগুলো আছে রাউন্ড শেপের ওগুলো আমরা ড্র করে ফেলতে পারি। এইখানে যেটা বসবে এটা হচ্ছে 5 ডায়া এবং এখানে যেগুলো বসবে এটা হচ্ছে 10 ডায়া। তো আসলে এটা ড্র করি 5 এবং 10 ডায়া, এবং আমার 5 ডায়ার যেটা এটা হচ্ছে লেন্থ হচ্ছে 30 এবং 10 ডায়ার যেটা ওইটার লেন্থ হচ্ছে 50। তো আসলে এটা কিভাবে ড্র করা যাবে, ক্যাডে আসলে আমরা বুঝতে পারবো। তো আমরা এটা ফ্রন্ট সাইড থেকে করতে পারি, ফ্রন্ট সাইড থেকে করবো। আমি চলে আসলাম ফ্রন্ট ভিউতে, ফ্রন্টে আসলাম। আসার পর আমি দুইটা বৃত্ত নেব, একটা বৃত্ত হচ্ছে 5 সেন্টার ডায়ামিটার নিলাম, একটা হচ্ছে 5 ডায়া আর একটা বৃত্ত হচ্ছে 10 ডায়া। তো আমি দুইটা বৃত্ত ড্র করে নিলাম, ফার্স্ট 5 এবং 10 ডায়া দুটো নিয়ে নিলাম। সিলেক্ট করে এসডব্লিউ আইসোমেট্রিক অন করে নেব, ডব্লিউসিএসটা অন করে নিই। অন করে নেওয়ার পরে আমি এখান থেকে এক্সট্রুড করে দেবো, সিলেক্ট করলাম এটাকে এক্সট্রুড। এটা লেন্থ হবে কত আমাদের, এটা হচ্ছে 30, এটা লেন্থ আমি দিয়ে দেবো 30 এন্টার। ঠিক সেম প্রসেসে 10 ডায়ার যেটা এটার লেন্থ হচ্ছে 50। আমি দুইটা অবজেক্ট ড্র করে নিলাম আলাদাভাবে। এখন আমি আমাদের ফেসগুলোকে বা গ্রিডগুলোকে এখানে নিয়ে আসবো। কীভাবে আনতে পারি, গ্রিডগুলোকে আনার আগে আমরা ডব্লিউসিএসটাকে অন করব এবং ডব্লিউসিএসে আসবো, ডব্লিউএস আইসোমেট্রিক এবং ডব্লিউসিএসটা অন করবো। দুইটাকে অন করে আমরা একটু অরবিট করে ঘুরে এইভাবে এই ফেসটা আনবো। আনার পরে আমি এখান থেকে আসবো হচ্ছে কোঅর্ডিনেটস থেকে ফেস, এই যে ফেসে ক্লিক করলাম, এই ফেসটাতে আমি বসাতে যাচ্ছি গ্রিডগুলো, ফেসে আমি ক্লিক করলাম এন্টার। ওকে, দেখেন আমাদের গ্রিডগুলো কিন্তু এখন এইখানে চলে আসছে, তাই না? এখন আমাদের এটা টপ থেকে কত নিচে নামছে 5। আমি এক কাজ করি, মিড পয়েন্ট থেকে নিচের দিকে নামায় নিলাম 5। ওকে, আমার এটার লেন্থ কত, লেন্থ তো 10 উইথ 10, তো কি বলছে 5, এই পাশ থেকেও 5 এবং টপ থেকেও 5, তার মানে কি সেন্টার পয়েন্ট আমি পেয়ে গেছি। এখন আমি ছোট ওই বৃত্তটা এই রোলটাকে সিলেক্ট করি, কপি সি ও এন্টার, অর্থটাকে অফ করে দিই, আমরা কপি করব। আমি আমার এই রোলের মিড পয়েন্টটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করে আমাদের লাইনের মিড ইয়েতে বসায় দিলাম। ওকে, এটা বসে গেল। এখন আমি উপরে এটাকে বসাতে যাচ্ছি, এটা কীভাবে বসানো যায়, ঠিক সেম প্রসেসে আপনি আবার চলে আসেন এসডব্লিউ আইসোমেট্রিক এবং এটাকে ডব্লিউসিএসটা অন করে দেন। ডব্লিউসিএসটা অন করে দেওয়ার পর একটু অরবিট করে একটু ঘুরিয়ে নেন, এভাবে ঘুরিয়ে নিয়ে আমরা এখান থেকে আবার চলে আসবো কোঅর্ডিনেটস থেকে ফেস, এই ফেসটাতে ক্লিক করলাম এন্টার। দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু বসে গেল। দেন এটা টপ থেকে কত নিচে নামছিল 10, এন্টার। আমরা এটা এই মিড পয়েন্ট থেকে নিচের দিকে অর্থটা অবশ্যই অন করে দেবো, অর্থটা অন করে দিয়ে 10, আমি আমার ইসের সেন্টার পয়েন্টটা কিন্তু পেয়ে গেলাম। এটাকে সিলেক্ট করি, কপি করি,
বা মুভ করতে পারেন। আমি কপি করে নিয়ে আসলাম, কপি করলাম, অর্থটা অফ করে দিতে হবে। এখন অর্থটা অফ করে দিয়ে বৃত্তের সেন্টার পয়েন্ট এখানে বসবে, এখানে জাস্ট আমি এটা বসাই দিলাম। ক্লিয়ার? এইগুলাকে আর দরকার নেই, এগুলোকে আমি ডিলিট করে দিলাম। চলে আসেন টপ ভিউতে। টপ ভিউতে আসার পরে এই সেম জিনিসটা কিন্তু এই পাশে হবে, এটাকে মিরর করে দিতে পারি। এন্টার, মিড পয়েন্ট ধরে আমি এই পাশে মিরর করে দিলাম। SW আইসোমেট্রিক WCS-টাকে অন করে দিলাম। দেখেন আমরা কিন্তু খুব সহজেই অবজেক্টটাকে ড্র করতে পারলাম। আপনারা যদি প্রতিনিয়ত এরকম নতুন নতুন ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই ক্যাটকোরের সাথে থাকেন। ক্যাটকোরের সাথে থাকার জন্য আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।